মোনালিসার বোকামিতে বিহান আর ঋতুজা এবার কম্পাসের খোঁজ পেয়ে কম্পাসকে বাঁচানোর জন্য সেখানে ছুটে গেল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঋতুজা বলতে লাগলো, খুব ভালো গন্ধ বেরিয়েছে কম্পাস, তুই না খুব ভালো রান্না করতে পারিস। আসলে তুই সব কিছু পারিস, তুই যদি চেষ্টা করিস। এদিকে তখনই বিহান সেখানে চলে আসে। বিহান তখন বলতে লাগলো, যেটা পারবে না, যেটা তোমার করা উচিত নয়, তুমি সেটা করবে? তখনই এই কথাটা বললে কম্পাস বলতে লাগলো, "হ্যাঁ, করব তো। কিছু, কিছু মানুষের জন্য না আমার করতেও ভালো লাগে। বিশেষত আপনার জন্মদিন বলে কথা।" বিহান তখন বলতে লাগলো, "ও তাহলে তুমি আমার কথা এতটাই ভাবো যে আমার জন্য আজকে রান্না করেছো?" কম্পাস তখন বলতে লাগলো, "হ্যাঁ, আপনার কথা ভাবি সেইজন্য রান্না করেছি। তবে আপনার সাথে না আমার আর বেশি কথা বলতে ইচ্ছে করছে না। আমার দেরি হয়ে যাচ্ছে, আমার আবার মন্দিরে যেতে হবে।" এই বলে যখন কম্পাস চলে যায় তখনই সেখানে ঋতু এসে বলতে লাগলো, "শোন, এভাবে মেয়েটার পিছনে একদম লাগবি না। মেয়েটা ভোর ৫টা থেকে উঠে তোর জন্য রান্নাবান্না করছে। আর তুই মেয়েটার পিছনে এভাবে লাগছিস কেন রে?" তখনই বিহান বলতে লাগলো, "মা, ও তো একা রান্না করেনি। আমার মনে হচ্ছে ওকে সবাই সাহায্য করেছে।" তখন বলতে লাগলো, "না, তোর বউটা যে কতটা ট্যালেন্ট, ভালো মেয়ে, তুই সেটা জানিস তো? এভাবে পিছনে লাগবি না।" এদিকে কম্পাস রেডি হয়ে মন্দিরে পুজো দেওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছে। অন্যদিকে অভিজ্ঞানের লোকরা সেখানে ছদ্মবেশে দাঁড়িয়েছে। কম্পাস তো সেটা জানতো না। কম্পাস তখন মনের আনন্দে ভোলা বাবার মন্দিরে এ যেতে লাগলো। আর তখনই সেই মুহূর্তে ওই লোকগুলি কম্পাসকে দেখে পেলে আর বলতে লাগলো, এই তো আসছে মেয়েটা। এবার ওকে এখান থেকে তুলে নিয়ে যেতে হবে।" এই বলে এ ওরা চারিদিক থেকে ঘিরে ধরে কম্পাসকে উম গাড়িতে তুলে ফেলে। কম্পাস তখন বলতে লাগলো, "তোমরা কারা, কারা?" কিন্তু নাকের মধ্যে রুমাল চাপা দিয়ে ওকে অজ্ঞান করে ফেলে। তারপরে ফোন আসে অভিজ্ঞানবাবুর। অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো, "শুনো, ওই মেয়েটাকে এখন কিছু করবে না। সন্ধ্যের পরে যা করার করবে। যেটা বলছি সেটা খেয়াল রাখো। গাড়ি থেকে মেয়েটাকে দিনের বেলা কিন্তু একদম বের করবে না, আটকে রাখবে।" অন্যদিকে দেখা যায় কম্পাসের পুজো থালাটা সেই রাস্তার মধ্যে পড়ে আছে। কম্পাসকে ওরা সেখান থেকে জোর করে তুলে নিয়ে চলে গিয়েছে। ও এদিকে তো দেখা যায় বাড়িতে কম্পাস আসছে না দেখে ঋতুজা অনেকটা টেনশন করতে থাকে। অভিজ্ঞানবাবু ফোন করে বলতে লাগলো, "আপনাদেরকে যেভাবে, যেভাবে বলেছি ঠিক সেভাবে কাজ করবেন। ও মেয়েটাকে কিন্তু গাড়ি থেকে বের করবেন, আমি বলে দিচ্ছি। সন্ধ্যার পরে ওকে রেল লাইনে শুইয়ে দেবে। যাতে ও আর কোনোদিন ফিরে আসতে না পারে।" তখন মোনালিসা এসে বলতে লাগলো, "দাদু, কম্পাস থাকবে না তো বিহানের বার্থডেতে?" তখনই বলতে লাগলো, "না, কম্পাস তো প্রশ্নই ওঠে না। কম্পাস কিছুতেই থাকবে না। তুই ভালো করে রেডি হয়ে নে। শোন, আজকে দরকার পড়লে একটা নতুন ড্রেস অর্ডার করে নিয়ে আয়। তুই ওখানে থাকবি, তুই ওখানে সবকিছু করবি।" তখনই খুব খুশি হয়ে যায় মোনালিসা। মোনালিসা তখন বলতে লাগলো, "দাদু, তাহলে আমি যাবো তো ওখানে?" তখন বলতে লাগলো, "হ্যাঁ, তোর জন্যই তো আমি এত শত ব্যবস্থা করছি। আজকে তুই বিহানের সাথে জন্মদিনের অ্যা সে পার্টিটা সেলিব্রেশন করবি। বুঝতে পারছিস?" তখন মোনা খুব হাসতে থাকে আর খুশি হয়ে বলতে লাগলো, "দাদু তুমি সেরা।" অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো, "শোন মোনা, ওষুধটা ঠিকমতো খাবি, না হলে তোর শরীরটা আবার খারাপ হয়ে যেতে পারে।" মোনা তখন বলতে লাগলো, "দাদু, তুমি একদম চিন্তা করো না। আমি এখন রিল্যাক্স আছি। আমার শরীরে না আর কোনো প্রবলেম নেই। তাহলে আমি যেতে পারি তো?" এদিকে অভিজ্ঞানবাবু ফোন করে মুক্তিকে আর বলতে লাগলো, "শুনুন, আজকে আমার নাতনি কিন্তু আপনাদের বাড়িতে যাচ্ছে। যা, যা ব্যবস্থা করার সবটা কিন্তু আপনাকে করতে হবে। আর আপনাকে আমি আগে থেকে বলে দিচ্ছি, আমার নাতনি সবকিছু করবে। সেই ব্যবস্থাটা যদি এদিক থেকে ওদিক হয় তাহলে কিন্তু" তখনই মুক্তি বলতে লাগলো, "আরে কি বলছেন অভিজ্ঞানবাবু? আপনি কোনো চিন্তা করবেন না। আমি আছি তো। সবটা আমি ব্যবস্থা করছি।" এই বলে ওরা হাসতে থাকে আর বলতে লাগলো, "কম্পাসের এমন অবস্থা করে দিয়েছি না, ও আর কোনোদিন বাড়ি ফিরে আসতে পারবে না। এমনকি কারো নামও বলতে পারবে না।" এদিকে বিহান ঘরে কাজ করছে আর হঠাৎ করে খাবারের গন্ধটা পেয়ে বলতে লাগলো, "মেয়েটা রান্না করেছে। আমার তো মনে হয় মেয়েটা একা, একা রান্না করতে পারবে না। নিশ্চয়ই মা কাকিমারা ওকে হেল্প করেছে। তবে গন্ধটা দারুণ বেরোচ্ছে। ওই ও যে এতক্ষণ পর্যন্ত মন্দিরে কি করছে সেটাই বুঝতে পারছি না।" আর তখনই সেই মুহূর্তে ঋতু ফোন করে। ঋতু ও বলতে লাগলো, "তোমরা কোথায়? তোমরা সবাই কোথায়? মেয়েটা এতক্ষণ হয়ে গেছে মন্দিরে গিয়েছে, এখনো ফিরে আসেনি।" তখন বিহান সেটা শুনতে পায় আর বলতে লাগলো, এই তো বড্ড চালাক মেয়ে, মন্দিরে একা, একা পুজো দিতে গিয়েছে, এখনো বাড়ি ফিরে আসেনি।" এদিকে বিহানের কাকিমা এসে বলতে লাগলো, "কি হয়েছে রে দিদিভাই?" তখন ঋতু বলতে লাগলো, "মেয়েটা না বড্ড চালাক। মেয়েটাকে আমি বারবার বলেছি একা যেতে পারবি? আমি যে সাথে যাবো, এখন মেয়েটা এখনো ফিরে আসেনি। এই ওকে একটা ফোন কর তো।" তখনই প্রীতা বলতে লাগলো, "ও তো আজকে ফোন সাথে করে নিয়ে যায়নি। যেহেতু ওর শাড়ি পড়েছে, ও নাকি সামলাতে পারবে না।" বিহান তখন এসে বলতে লাগলো, "এবার হলো তো?
কোথায় যেতে পারে? তখন ঋতু বলতে লাগলো, "আমিও তো বুঝতে পারছি না।" তখন বিহান বলতে লাগলো, "ঠিক আছে মা, দেখবে চলে আসবে। হয়তো পুজো দিচ্ছে মন্দিরে, আর ঠাকুরের প্রতি ভক্তি থাকলেই তো সবকিছু হয়।" তখন ঋতু বলতে লাগলো, "শোন, তুই এভাবে কথা বলতে পারবি না। মেয়েটা ঠাকুরের প্রতি আলবাত ভক্তি আছে। না থাকলে মেয়েটা পুজো দিতে যেত না। তাও আবার তোর জন্য পুজো দিতে গিয়েছে। তাতে তোর গর্ববোধ হওয়া দরকার।" তখন পৃথা বলতে লাগলো, "বিহান শোন, মেয়েটা আজকে সকাল থেকে কিন্তু নিজে থেকে রান্না করেছে।" তখন বিহান বলতে লাগলো, "আমার না বড্ড খিদে পেয়ে গেছে। আমি একবার খাবারগুলি টেস্ট করে দেখি তো কেমন হয়েছে?" তখনই ঋতু টেনে নিয়ে আসে আর বলতে লাগলো, "শোন, বি বিহান, এখন কিন্তু খাবারে হাত দিবি না। আগে কম্পাস ফিরো, কম্পাস তোকে নিজ হাতে খাবারটা দেবে বলেছে।" আর তখনই বুবলিকে বলতে লাগলো, "এ বুবলি, একটু পাশের মন্দিরে গিয়ে দেখ তো। ও এতক্ষণ পর্যন্ত কম্পাস কি করছে? ওর কি পুজো দেওয়া শেষ হয়নি?" তখন মুক্তি সেখানে এসে বলতে লাগলো, "কি হয়েছে ঋতু? কি হয়েছে?" তখনই পৃথা বলতে লাগলো, "কম্পাস মন্দিরে পুজো দিতে গিয়েছে, এখনো পর্যন্ত ফিরে আসেনি।" এদিকে কম্পাস বলতে লাগলো, "কে? কে আমাকে এখানে আটকে রেখেছে? কে বলেছে? উকিলের স্যার? না অভিজ্ঞান বাবু? কে বলেছে? কিছুই তো বুঝতে পারছি না।" এদিকে বিহান পুলিশ স্টেশন থেকে শুরু করে সব জায়গায় ফোন করতে থাকে। অন্যদিকে মুক্তি লুকিয়ে হাসতে থাকে আর বলতে লাগলো, "কোত্থাও খুঁজে পাবে না, কোত্থাও খুঁজে পাবে না। যতই চেষ্টা করো না কেন। খুঁজে তোমরা কম্পাসকে বের করতে পারবে না।" অন্যদিকে দেখা যায় বিহানের দাদা বলতে লাগলো, "মা, আমি না সব জায়গা খুঁজে দেখেছি, কোথাও নেই। বাড়ির যে গলিটা, এই গলিটা থেকে কম্পাসকে নাকি কারা তুলে নিয়ে গেছে।" এদিকে কম্পাস দেখতেই পায় হঠাৎ করে গাড়ি থেকে অভিজ্ঞান বাবু নামছে। তখনই বলতে লাগলো, "দাদু, দাদু আমাকে তুলে নিয়ে এসেছে। কেন? দাদু কি আমাকে মেরে ফেলতে চায়?" অভিজ্ঞান বাবু তখন আস্তে, আস্তে কম্পাসের দিকে এগিয়ে আসছে। এদিকে ঋতুজা বলতে লাগলো, "এটা হতে পারে না। মেয়েটাকে কে বা কারা তুলে নিয়ে যেতে পারে? আমি তো কিছুই বুঝতে পারছি না।" তখন সেখানে উকিল এসে বলতে লাগলো, "শুনো, কম্পাস মেয়েটা না অনেক একটা ধুরন্ধর মেয়ে। মেয়েটা এইভাবে চুপচাপ বসে থাকার না। আমার তো মনে হচ্ছে ও কোনো ও প্ল্যান করেছে। আমাদের সবাইকে ফাঁসিয়ে দেওয়ার জন্য, বিশেষ করে অভিজ্ঞান বাবু আর আমাকে ফাঁসানোর জন্য ও কোনো প্ল্যান করেছে। আমি বলি কি, ওই মেয়েটা ঠিক সময় মতো ফিরে আসবে। আমরা বরং বিহানের জন্মদিনটা সেলিব্রেশন করি।" এই কথা বলতে বিহান তখন প্রচন্ড রেগে যায় আর বলতে লাগলো, "কি বলতে চাইছো? কি বলতে চাইছো তুমি? তোমাকে কি সবার মতো ভাবো?" তখন অখিলেশবাবু বলতে লাগলো, "আমার যেটা মনে এসেছে আমি সেটাই বলেছি।" এদিকে অভিজ্ঞানবাবু এসে বলতে লাগলো, "ফর্মুলাটা কি দেবে না দেবে না? আমাদের প্রতিদিন এই ফর্মুলা নিয়ে অনেক, অনেক কথা শুনতে হয়। এমনকি পালিয়ে বেড়াতে হয়। ফর্মুলাটা যদি না পাই তাহলে তোমার কি অবস্থা হবে তুমি তো সেটা বেশ ভালো করে জানো।" বিহান তখন বলতে লাগলো, "খবরদার! এ বাড়িতে কোনো বার্থডে সেলিব্রেশন হবে না যতক্ষণ না পর্যন্ত কম্পাসকে আমরা খুঁজে পাচ্ছি।" তখন ঋতু কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো, "মেয়েটাকে কে তুলে নিয়ে যেতে পারে? কোথায় নিয়ে যেতে পারে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হতে পারে?" আর তখনই সেই মুহূর্তে বাড়িতে চলে আসে মোনালিসা। মোনালিসা এসে বলতে লাগলো, "হ্যাপি বার্থডে!" বিহান বিহান তখন অবাক হয়ে যায়। তখন মোনালিসা বলতে লাগলো, "কি হয়েছে? বাড়িতে কি আজকে বার্থডে সেলিব্রেশন হবে না?" তখনই ঋতু বলতে লাগলো, "হ্যাঁ, হবে তো, কিন্তু এখন কম্পাসকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না।" এদিকে অভিজ্ঞানবাবু বলতে লাগলো, আর এমন অবস্থা করব না, ফর্মুলাটা না দিলে এই রেল লাইনে তোমাকে হাত পা বেঁধে শুইয়ে দেব। দেখি তোমাকে কে বাঁচাতে পারে। কে খবরও পাবে না, তোমাকে খুঁজেই পাবে না।" এদিকে মোনালিসার এমন ভাব নমুনা দেখে সন্দেহ হয়ে যায় ঋতু তখন চালাকি করে মোনালিসার পেট থেকে কথা বের করার জন্য একটা নতুন ফাঁদ পাতে। আর সেই ফাঁদে পা দিয়ে দেয় মোনালিসা। আর মোনালিসার বোকামির জন্য কম্পাসকে কোথায় নিয়ে গেছে অভিজ্ঞান বাবুরা সেটা জানতে পেরে যায় বিহান আর ঋতুজা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব?